গুড আফটারনুন এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতেই তো তোমরা দেখেছো আমাদের বাড়ির পুজো, আর এই ঠাকুরমশাই সবেমাত্র এখন ঢুকলেন। যা টাইম দিয়েছেন তার থেকে বেশ অনেকটা দেরিতেই এসছেন, তো অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম। পুজোর সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে ওয়েট করছি। আর জানোই তো ঠাকুরমশাই ঢোকার পরে তারও কিছু সাজানো গোছানো থাকে, সেটাতে বেশ অনেকটা সময়ও লেগে যায়। আর যেহেতু আমাদের অনেক বড় পুজো, তো সারাদিনই মোটামুটি প্রায় সময় লেগে যাবে। তো যথারীতি এখন উনি ঢুকলেন, এখন ধীরে ধীরে উনি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিক। আর আমাদের যা কিছু গোছানোর আমরা সব মোটামুটি গুছিয়ে দিয়েছি ওনাকে। এবার বাকি যা কিছু গোছানোর উনি সব গুছিয়ে নিয়ে পুজোটা শুরু করবেন। প্রচুর মানুষ পুজো দিয়ে গেছে আমাদের বাড়িতে। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, জানো তো। প্রচুর মানুষ আমাদের বাড়িতে আসে পুজো দেওয়ার জন্য। আসলে কাছাকাছি তো এরকম বাড়িতে পুজো খুব একটা বেশি হয় না। তো যাই হোক, সবাই পুজো দিয়ে গেছে আর ভালোও লাগে সবাই পুজো দিতে, সবাই আসে, একবার করে দেখা হয়। আর আমার সঙ্গে তো সারা বছর কারোরই সেরকম কিছু দেখা সাক্ষাৎ হয় না, কারণ আমি খুব একটা যাইও না। আর যা হয় আর কি, সময়টাই পাই না, জানো তো। তো এই দেখো আমাদের 13 ফুল, জানোই তো বিপত্তারিণী পুজোতে 13 রকম ফুল লাগে, তো 13 ফুলও মোটামুটি অ্যারেঞ্জ করে ফেলেছি। কারণ বাড়ির কাছাকাছি অনেকই ফুল গাছ আছে, তো সেখান থেকেই মাই অ্যারেঞ্জ করেছে। তো সেগুলো সব গুছিয়ে দিয়েছি। আর সবাই পুজোও দিয়ে গেছে, তাদের থেকেও তারাও ফুলও দিয়েছে। তো চলো এবার আস্তে আস্তে করে পুজোর সব কিছু গোছাতে শুরু করি। ঠাকুরমশাইয়ের সাথে সাথে আমরা হাতে হাতে সবকিছু মোটামুটি অ্যারেঞ্জ করে দিচ্ছি। আর এদিকে দেখো সোমের কি করছে, ও ঘটের ওপরের যে গামছাটা দেওয়া হয় না, সেটাকেও কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আসলে ওর হাতের কাজ খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এতটাই সুন্দর করে সবকিছুকে তৈরি করে না। ঘটের গামছাটাকে কত সুন্দর সাজিয়েছে। আস্তে আস্তে করে ঠাকুরমশাই তার নিজের মতন করে সবকিছু গুছিয়ে নিচ্ছে। আর এইটুকু গোছানো তো ঠাকুরমশাইদের থেকেই যায়, আমরা যতটা পারি, মানে যতটা বুঝি আর কি নিয়ম, তো ততটুকু তো আমরা অবধি গুছিয়ে দিতে পারি, তারপর বাদ বাকি যেটুকু থাকে সেটুকু তো ঠাকুরমশাইকে গুছিয়ে নিতেই হয়। আর মায়ের হাতে আমাদের পদ্ম কিনে নিয়ে আসা হয়েছিল, সেটাই দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো তোমাদের যেটা বলছিলাম, সারা বছর তো আমার সাথে কারোর সেরকম দেখাই হয় না অশোকনগরে। তো এই একটা দিন অনেক মানুষের সাথে দেখা হয়, পুরনো অনেক মানুষ যাদের সঙ্গে প্রায় দেখা প্রায় বন্ধই হয়ে গেছে, তাদের সাথেও দেখা হয়ে যায় এই একটা দিনে। খুব ভালো লাগে জানো তো এইসব দিনগুলোতে, যে দিনগুলোতে পুরনো সব যাদের পরিচিত মানুষগুলোর মুখগুলো দেখতে পাই। আর এদিকে ঠাকুর মশাই পঞ্চপল্লব রেডি করে নিচ্ছে, মানে এখানে 5 রকম গাছের পল্লব দিতে হয়: কাঁঠাল, আম, অশ্বত্থ, বকুল আর বট। তো সেগুলো সব জোগাড় করে নিচ্ছে সমস্ত কিছু একসাথে। আর ঘরটাকে, যেটা মায়ের ঘট আমাদের সারা বছর থাকে, সেই ঘরটাকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে ঘট বসানোর জন্য সবকিছু রেডি করছে। এই ঘট আমাদের এবারের পুজোর সময় বসানো হবে, আবার এর পরের বারের পুজোর আগে ঘট বিসর্জন হবে, তার আগে আমাদের আর ঘট বিসর্জন দেওয়া হয় না। তো সেটাকে ঠিকঠাক করে, মানে একদম সুন্দর করে না বসালে, একটা বছর যেহেতু ঘরটা আমাদের ওই একটা জায়গাতেই থাকবে, তো সেই জন্য এই ঘট বসানোটা সবার আগে একটু ঠিক করে, মানে ভালো করে দেখে ঠিক করে বসাতে হয়। এক্ষুনি ঘট বসানো হয়ে গেল, এবারে আস্তে আস্তে করে পুজো সব শুরু হবে। ঘট বসানোটার জন্য আমরা অপেক্ষায় থাকি। তো সেটাই এখন এক্ষুনি ঠাকুরমশাই ঘরটা বসিয়ে দিলেন। আর এই দেখো সেই সোম বানিয়ে দিয়েছে, ঘটের ওপরে যে গামছা দিতে হয় সেটাকে কি সুন্দর করে বানিয়ে দিয়েছে দেখো, এটাই 1 বছর ঘটের ওপরে দেওয়া থাকবে। তোমরা তো এতদিনে বুঝেই গেছো, আমাদের বাড়িতে যে পুজোই হোক না কেন, যদিও সারা বছর অনেক ধরনের পুজোই হয়, তো আমরা মোটামুটি চেষ্টা করি পুজোটাকে খুব বড় করে না হলেও মোটামুটি সব নিয়ম কানুনগুলো সুন্দর করে মেনে চলার। কারণ আমার মনে হয় পুজো বড় হোক বা ছোট, নিয়ম করে সমস্ত কিছুকে করাটা একটা বড় ব্যাপার, সেটা আমার বেশ ভালোও লাগে করতে। আসলে যারা পুজো বা এ ধরনের জিনিসগুলো ভালোবাসে না, তাদের কাছে এই ব্যাপারটা, মানে নিয়মকানুন মানার ব্যাপারটাও যেন অনেকটাই বেশি ভালো লাগার। তো সেই নিয়ম মেনেই আমাদের চেষ্টা করা হয় পুজোটা করার। আর এই ঠাকুর ঘরটা তো আমাদের আগে ছিল না, আগে আমাদের দুটো ঘরই ছিল, তা সেখানেই ঠাকুরের পুজো হতো।
তো এই ঘরটা মা এর আগের বছরই মানে শুরু করেছে করার, তো এই বছরই ফার্স্ট এই আমাদের নতুন ঠাকুর ঘরে পুজো হচ্ছে। গত বছরের পুজোটা আমাদের যদিও খুব একটা ঠিক করে করা হয়নি, মানে কোনো রকমে সারা হয়েছিল, বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছিলো বলে। তো মেইনলি এই বছরটাই আমাদের এই নতুন ঠাকুর ঘরে সুন্দর করে আমাদের মনের মতন করে পুজো দেওয়া হচ্ছে। প্রত্যেক বছর এই ঠাকুরমশাই আমাদের পুজো করেন। আর এই মোটামুটি দুপুর থেকে পুজোয় বসলে সারা দিন পুজোটাতে লেগে যায়, কারণ আমাদের হোম যজ্ঞ করেই পুজোটা করা হয়, তো অনেকটা সময় এটাতে চলে যায়। আর এদিকে দেখো ভোগের সব রান্নাবান্নাও মোটামুটি রেডি, সব রান্নাই হয়ে গেছে। আর এদিকে তোমরা তো জানোই বিপত্তারিণী পুজোতে আমাদের 13টা করে লুচি খেতে হয়, সেটার জন্যই অ্যারেঞ্জ করছে। কত সুন্দর করে দেখো একেবারে বাটি দিয়ে দিয়ে লুচিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। তো যাই হোক, ভোগের সব রান্না রেডি, যেহেতু ঠাকুরমশাই যে টাইম দিয়েছেন তার থেকে একটু দেরি করে এসছেন, তো আমাদের সব কিছু রেডি আছে। পুজোটা হলে পরপর একসাথে ভোগগুলো সব নিয়ে যাওয়া হবে। অনেকটাই পুজো হয়ে গেছে। আর আমরা তো ঠাকুরকে মানে গোপালদেরকে স্নান করি আগে থেকেই সব রেডি করেই রেখে দিয়েছিলাম, তো সেই দিকটা ওনাকে আর খুব একটা বেশি দেখতে হয়নি। শুধু আমাদের ঘরে যে নারায়ণ রয়েছে তাকেই শুধু ওনাকে স্নান করিয়ে তুলসী দেবে বলে সমস্ত কিছুকে রেডি করছেন। তোমরা তো জানোই অনেকেই এসছেন আমাদের বাড়িতে পাড়ার পুজো দেওয়ার জন্য, তো সবার নামে নামে উনি তুলসী রেডি করে নিয়েছেন। আর এদিকে চলছে মায়ের সিঁদুরদান পর্ব। দেখো সোম কি সুন্দর করে আমাদের যজ্ঞকুণ্ডটাকে সাজিয়ে তুলেছে। বেশ অনেকক্ষণ পুজো হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন। তো এরপরে আস্তে আস্তে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে মা ভোগ নিয়ে আসবে, কারণ এখনো ভোগ নিবেদন হয়নি। এই যে মা চলে এসছে বলতে বলতে ভোগ নিয়ে। মায়ের ভোগ তো এখনো নিবেদন করা হয়নি, তো সেই ভোগ নিবেদন এখন হবে। তো মা পরপর একটা একটা করে ভোগগুলো সব সাজিয়ে দেবে। আজ পুজো দেখতে দেখতে বেশ অনেক পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে। আমি খুব ছোট বয়স থেকেই বিপত্তারিণী পুজো করি, আর তখন দিদার সঙ্গে থাকতাম বলে দিদা আর আমি দুজনে মিলে বিপত্তারিণী ব্রত করতাম। খুব ভালো লাগতো যেন তো ছোটবেলায় এই পুজোটা করতে, কিন্তু তখন তো আমাদের বাড়িতে পুজোটা হতো না, তো আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতাম। বেশ অনেকটা সময় লাগতো, সারা দিন ধরে আমাদের বাইরে মন্দিরে বসে থাকতে হতো পুজোর জন্য। তো ধীরে ধীরে বাড়িতে আমাদের এই পুজোটা তখন শুরু করা হলো, যে বাড়িতেই আমরা ছোট করে পুজোটা করব। আজ দেখো কত বড় করে পুজোটা হচ্ছে। কথা বলতে বলতে পুজোর মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, আর এবারে যজ্ঞের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়, তো আজকে দিনটা অনেকটাই এগিয়ে গেছে। আজকে এত বড় পুজোতে যদি দিদা থাকতো তাহলে হয়তো সব থেকে বেশি আনন্দ পেতাম আমরা, কিন্তু দিদাও হয়তো খুব ভালোই আনন্দ করতো, কিন্তু সেই দিনটা আর নেই, দিদা তো এখন আর আমাদের সাথে নেই। যাই হোক, চলো সব কিছুকে নিয়েই বাঁচতে হবে, সব কিছুকে ভুলেই এখন থাকতে হবে। তো এত কথা বলতে বলতে তার মধ্যে পুজো বেশ অনেকটাই এগিয়ে গেছে, আর ঠাকুরমশাই যজ্ঞের জন্য সমস্ত কিছু রেডিও করে ফেলেছেন। সারা বছরে এই পুজোটাতে আমাদের হোমযজ্ঞ করে পুজোটা হয়। এমনিতেই সবাই বলে বছরে একবার করে হোমযজ্ঞ করে বাড়িতে পুজো হওয়াটা খুব ভালো, তো এই পুজোটাই আমাদের এখানে হোমযজ্ঞ করেই পুজোটা হয়। আর তোমাদেরকে বললাম না অনেক মানুষ এসছে পাড়ারে, দেখো কত মানুষ এসছে আমাদের এখানে পুজো দেবার জন্য, পুজো দেখার জন্য। ओम नमः वज्रं बलिदेव नमः तद विष्णु परम पद सदा पुष्यं नारायण बहु।
অলরেডি এখন সন্ধে হয়ে গেছে। তো ঠাকুরমশাই হোম যজ্ঞের পরে কিছুটা সময় বসে তারপর সন্ধে আরতি দিতে শুরু করে দিয়েছেন। আর এদিকে আমাদের মোটামুটি প্রসাদ দেওয়ার জন্য সব কিছুকে অ্যারেঞ্জ করা হচ্ছে। বেশ অনেকেই বাড়িতে চলে এসছেন প্রসাদ নেওয়ার জন্য। সারা বছরই তারা আসেন। আবার কিছু মানুষকে আমাদের গিয়ে দিয়ে আসতে হবে, সেজন্য এখন সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছে। এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। অনেকটাই রাত হয়ে গেছে। তো আমাকে তো আজকে বাড়ি ফিরতে হবে, তো সেই জন্য আমাকে রেডি হয়ে নিতে হচ্ছে। আর সন্ধেবেলা থেকে অনেকে এসছেন, সবার সাথে গল্প করতে করতে আনন্দ করতে করতে তখন আর ভিডিও কিছু করা হয়নি। কিছু কিছু সময় থাকে সবার সাথে আনন্দ করতে বেশ ভালো লাগে। তো আমাকে এবার ফাইনালি বাড়ির দিকে রওনা হতে হবে। তো আমি একবার একটু ঘুরে মায়ের কাছে দর্শন দিয়ে যাচ্ছি, কারণ আবার কবে আসা হবে না হবে ঠিক নেই কোনো। এই করতে করতে বেরিয়ে গেলাম, কারণ এখন যদি না বেরোনো হয় না আমার অনেকটাই দেরি হয়ে যাবে রাত্রে বাড়ি ফিরতে। আর যেহেতু একা ফিরবো আর খুব বেশি দেরি করব না। কাল থেকে খুব সুন্দর দিন কাটছিল, মানে সময় কাটছিল। তো আজকে একটা খুব ভালো সময় কাটিয়ে যাচ্ছি। তো কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, বেশ অনেকটা রাতও হয়ে গেছে। আর গপুকে আজকে আমি আর বাড়ি নিয়ে যাব না, এর মধ্যে ছুটি পেলে এসে নিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।